ঈদের সময়টা গোপালগঞ্জে বেশ ভালোই কাটালাম। চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং, মনে হচ্ছিল পুরো শহর সেজেছে। তো এই আলোকসজ্জার মাঝখান দিয়ে ভাবলাম যে একটু বাইরে কোথাও যাই। বিকেল হলেই মনে হয় যে কোথাও একটু না গেলে মাথাটা ভার হয়ে থাকে। রোজ বের হই তা না, তবে মাঝে মাঝে বের হতে ইচ্ছেই করে। ঘরের মধ্যে চার দেওয়ালে বসে থাকতে ইচ্ছে করে না। তো এই তো আলো দেখতে দেখতে চারিদিকে আমরা মেডিকেলে যাচ্ছিলাম। তো মেডিকেলের শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ যেটা, ওখানে ভাবলাম যে সন্ধ্যার দিকে বেশ বাতাস আসে, তো ওখানে একটু যাই। এই যে যাওয়ার পরে একটু ঝালমুড়ি নিয়ে নিলাম। ঝালমুড়িটায় তেল বেশি ছিল কিন্তু মজাই লাগছিল। এই যে আকাশের চাঁদটাও বেশ সুন্দর ছিল। একটা ছোট্ট বাচ্চা মেয়ে এসে বলছিল যে দিদি আমাকে একটু ঝালমুড়ি কিনে দাও। তারপরে এই যে ওকে ঝালমুড়ি কিনে দিলাম। ও খুশি হয়ে ঝালমুড়ি খেতে খেতে চলে যাচ্ছিল। আমি মাত্র ঝালমুড়িটা আমার হাতে দিয়েছে, আমি ওকে দিয়ে দিয়েছিলাম। এই যে একটা মজার বিষয়, আমাদের ঝালমুড়িটা একটু নিচে পড়ে গিয়েছিল। তেলাপোকা এসে ঝালমুড়ি খাচ্ছিল, ভালো কথা। কিছুক্ষণ পরে দেখি ওর বউকে নিয়ে আসছে। জানি না এটা ওর বউ কিনা, মজা করে বললাম যে ওর বউকে নিয়ে আসছে, যে একা একা খাবো না, বউকে নিয়ে খাবো। এই যে এত সুন্দর বাতাস হচ্ছিল, আর ছোট ছোট কাশফুলের মতো ওই ফুলগুলো ফুটেছিল। সন্ধ্যার দিকে এত সুন্দর লাগছিল। এই যে ওইখানে কিছু ফুল ছিল, আমি আবার ফুল দেখলেই হচ্ছে সেগুলো কানে পড়ে ফেলি। ভালো লাগে ছবি তুলতে ওইভাবে। আমি একটু চাঁদের সাথে ভিডিও করছিলাম। চাঁদটা এত সুন্দর লাগছিল। ওই সময় আবার আমি যেখানে বসেছিলাম ঠিক মাথার উপরটাতে ছিল। ক্যামেরা অন করার পরে মনে হচ্ছিল যে চাঁদটা আর আমি পাশাপাশি বসে আছি, মানে খুবই সুন্দর লাগছিল। এরপরে ওখান থেকে পাচুরিয়ায় চলে আসলাম। পাচুরিয়ায় ভাবলাম যে মিজান ভাইয়ার যে দোকানটা, ওখানে তাপসদা আছে, তাপসদার সাথে মিলে একটু চা খাবো। তো পাচুরিয়ার যে কত রূপ দেখলাম। এই পাচুরিয়ার এক ব্রিজ করার জন্য ভাঙে, আবার নতুন করে করে, ব্রিজ হয় হয় না, মানে এক এক সময় এক এক রকম। এই যে মিজান ভাইয়ার মিজান টি স্টল যেটা, ওখানে চাটা খাই মালাই চা, যেটা গরুর দুধের সর দিয়ে ঘন করে মালাই চা তৈরি করে। যে মিজান ভাইয়ার চা বানাচ্ছিল, ওনার ছেলেও এসেছিল আজকে। এই যে চাটা দিয়েছিল। আমি গিয়েছিলাম যখন, তখন প্রায় রাতের দিকে মেডিকেল থেকে, তখন চাটা মানে সর শেষ হয়ে গিয়েছিল। এই যে উনি ওনার ছেলেকে আদর করছিল, ওই মোমেন্টটা আমি একটু ধরলাম। এই যে তাপসদা থাকলে একটা মজার আড্ডা হয়। ওই দিন বেশ রাত হয়ে গিয়েছিল, কোনো দিকে রিক্সা পাওয়া যাচ্ছিল না। এরপরে অনেক কষ্ট, অনেকক্ষণ পরে একটা রিক্সা পেলাম। রিক্সায় চড়ে চড়ে আলো দেখতে দেখতে আবার বাসায় ফিরলাম। এই যে পৌরসভার সামনেটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল কারো বিয়ে হচ্ছে।